আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আল কোরআনের বাণী অনুষ্ঠানের আজকের এই পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির জানতে পারবেন আশা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আজকের এই পর্বের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের 10ম সূরা ইউনুসের কিছু আয়াতের তেলাওয়াত শুনব এবং শুনব সহজ সরল অনুবাদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون. ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين. هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون. قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون. রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যারা ভালো কাজ করেছে যাবতীয় কল্যাণ তো থাকবে তাদের জন্যে এবং থাকবে তার চাইতেও বেশি। সেদিন তাদের চেহারায় কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন থাকবে না। তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে থাকবে চিরদিন। অপরদিকে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না। তাদের চেহারা এমনিই কালো হবে, যেন রাতের অন্ধকার ছিঁড়ে তার একটি টুকরো তাদের মুখের উপর ছেয়ে দেয়া হয়েছে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। হে নবী, তুমি তাদের সেদিনের ব্যাপারে সাবধান করো যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব। অতঃপর যারা আমার সাথে শরিক করেছে তাদের আমি বলবো, তোমরা এবং যাদের তোমরা শরিক করেছ স্ব স্থানে অবস্থান করো। এরপর আমি তাদের পরস্পরকে আলাদা করে দেব এবং যাদের তারা শরিক করেছিল তারা বলবে, না, তোমরা তো কখনো আমাদের উপাসনা করতে না। আজ আল্লাহ তাআলাই আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট হবেন। আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম। এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল যা সে করে এসেছে পুরোপুরি জানতে পারবে এবং সবাইকে তাদের সত্যিকারের মালিক আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা সম্পর্কে
দুনিয়ায় তারা যেসব মিথ্যা ও অলীক কথাবার্তা উদ্ভাবন করত, নিমেষেই তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। হে নবী, তুমি বলো, তিনি কে যিনি তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা সরবরাহ করেন? অথবা তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কে নিয়ন্ত্রণ করেন? কে আছে এমন যিনি জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনেন? কে আছে এমন যিনি এসব কিছুর আগাম পরিকল্পনা প্রণয়ন করেন? তাদের জিজ্ঞেস করলে তারা সাথে সাথে বলে উঠবে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ। তুমি তাদের বলো, যদি তাই হয় তাহলে সত্য অস্বীকার করার পরিণামকে কি তোমরা ভয় করো না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي إلى الحق أفمن يهدي إلى الحق أحق أم من يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين তিনি আল্লাহ তাআলা, তিনি তোমাদের আসল মালিক। সত্য আসার পর তাকে না মানা গুমরাহি নয় তো আর কি? সুতরাং তাকে বাদ দিয়ে বলো, কোন দিকে তোমাদের ধাবিত করা হচ্ছে? এভাবেই যারা নাফরমানি করেছে তাদের উপর তোমার মালিকের সে কথাই সত্য বলে প্রমাণিত হল। এরা কখনো ঈমান আনবে না। তুমি তাদের আরও বলো, তোমাদের বানানো এসব শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রথমবার এগুলো বানাতে পারছে, অতঃপর মৃত্যুর পর আবার তা সে তৈরিও করতে পারবে? তুমি বলো, আল্লাহ তাআলাই সৃষ্টিকে প্রথম অস্তিত্ব প্রদান করেন, অতঃপর দ্বিতীয়বার তিনিই তাতে জীবন দান করেন। এরপরেও তোমাদের কেন বারবার সত্য থেকে বিচ্যুত করা হচ্ছে? তাদের আরও বলো, তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কে আছে যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই তাদের সঠিক পথ দেখাতে পারেন। যিনি সঠিক পথ দেখান তিনি অনুসরণের বেশি যোগ্য। না সে ব্যক্তি যে নিজেই কোনো পথের সন্ধান পায় না, যতক্ষণ না তাকে সে পথের সন্ধান দেয়া হয়। তোমাদের একই হলো, কেমন ধরনের ফয়সালা করো তোমরা? তাদের অধিকাংশ ব্যক্তি নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না। আল্লাহ তাআলা অবশ্যই ওদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিবহাল রয়েছেন। এ কোরআন এমন কোনো গ্রন্থ নয় যে আল্লাহর ওহী ব্যতি রেখে কারো ইচ্ছা মাফিক একে গড়ে দেয়া যাবে, বরং এই গ্রন্থ সেই সব গ্রন্থের সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাজিল হয়েছিল। এতে কোনো রকম সন্দেহ নেই। এটা হচ্ছে সৃষ্টিগুলোর মালিক আল্লাহ তাআলার সত্য বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। তারা কি একথা বলে, এ ব্যক্তি মুহাম্মদ এই গ্রন্থটি রচনা করে নিয়েছে? হে নবী, তুমি এদের বলো,
তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে তোমরাও এমনি ধরনের সূরা বানিয়ে নিয়ে এসো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর যাদের যাদের তোমরা ডাকতে চাও ডেকে তাদেরও সাহায্য নাও। আসল কথা হচ্ছে যে বিষয়টি তারা তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারল না, কিংবা মানবীয় জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যার ব্যাখ্যা এখনও তাদের পর্যন্ত পৌঁছয়নি, তারা তাই অস্বীকার করে বসল। ঠিক এভাবে তাদের পূর্ববর্তী মানুষরাও অস্বীকার করেছিল। আজ দেখো এই অস্বীকারী জালেমদের পরিণাম কি হয়েছে। তাদের মধ্যে কিছু লোক এই গ্রন্থের উপর ঈমান আনবে, আবার কিছু আছে যারা এতে ঈমান আনবে না। জেনে রেখো, তোমার মালিক কিন্তু এই বিপর্যয় সৃষ্টিকারীদের ভালো করে জানেন। وإن كذبوك فقل لي عملي ولكم عملكم وأنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمع إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون এত কিছু সত্ত্বেও তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতেই থাকে তাহলে তুমি তাদের বলে দাও, দেখো আমার কাজকর্মের দায়িত্ব আমার ওপর আর তোমাদের কাজকর্মের দায়িত্ব তোমাদের ওপর। আমি যা কিছু করছি তার জন্য তোমরা দায়িত্বমুক্ত, আবার তোমরা যা করো তার জন্য আমি দায়িত্বমুক্ত। হে নবী, এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তোমার দিকে কান পেতে রাখে। তুমি কি বধিরকে আল্লাহর কালাম শোনাবে, যদিও তারা এর কিছুই বুঝতে না পারে? আবার ওদের মধ্যে কেউ কেউ আছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তুমি কি অন্ধকে পথ দেখাবে, যদিও তারা নিজেরা এর কিছুই দেখতে না পায়? নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের উপর কোনো রকম জুলুম করেন না, বরং আল্লাহর অবাধ্য হয়ে মানুষেরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় দিনের একটিমাত্র ক্ষণ ছাড়া অতিরিক্ত কোনো সময় কাটায়নি। এ সময় তারা একজন আরেকজনকে চিনতে পারবে। ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে অস্বীকার করেছিল। আসলে তারা কখনোই হেদায়েতপ্রাপ্ত ছিল না। আমি ওদের কাছে যে বিষয়ের ওয়াদা করেছি তার কিছু কিছু বিষয় যদি আমি তোমাকে দেখিয়ে দিই, অথবা এর আগেই যদি আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই, এই উভয় অবস্থায় তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। অতঃপর এরা যা কিছু দুনিয়ায় করত তার উপর আল্লাহ তাআলাই একক সাক্ষী হবেন। প্রত্যেক উম্মতের জন্যই একজন রসুল আছে। অতঃপর যখন তাদের কাছে তাদের রসুল এসে যায় তখন তাদের সাথে আল্লাহ তাআলা সিদ্ধান্ত করার কাজটি ইনসাফের সাথে সম্পন্ন হয়ে যায়।
তাদের উপর কখনো জুলুম করা হয় না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل فإذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك حق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدوا به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين এরা ঔদ্ধত্য দেখিয়ে বলে, হে মুসলমানরা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে তোমাদের এই আযাবের ওয়াদা ফলবে। তুমি বলো, এটা বলা আমার বিষয় নয়। আল্লাহ তাআলা যা চান তা ব্যতি রেখে আমি তো আমার নিজস্ব ভালো মন্দের অধিকারও রাখি না। আসল কথা হচ্ছে প্রত্যেক জাতির জন্য আযাব ও ধ্বংসের একটি দিনক্ষণ নির্দিষ্ট করা আছে। তাদের সেই ক্ষণটি যখন আসবে তখন তাদের ব্যাপারে এক মুহূর্তকাল সময়ও দেরি করা হবে না এবং তাদের সেই দিনক্ষণ আগেও নিয়ে আসা হবে না। তুমি এদের আরও বলো, তোমরা কি ভেবে দেখেছ যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে কিংবা দিনের বেলায় এসে পতিত হয় তাহলে আর কোন বিষয় নিয়ে নাফরমান লোকেরা তাড়াহুড়ো করবে বলো? অতঃপর যখন সত্যি একদিন এই বিষয়টি ঘটবে তখন কি তোমরা এটা বিশ্বাস করবে? তোমাদের বলা হবে, হ্যাঁ, এখন তো আযাব এসেই গেল, তোমরা এর জন্যই তো তাড়াহুড়ো করছিলে। অতঃপর জালেমদের বলা হবে, এবার চিরস্থায়ী জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো। দুনিয়ার জীবনে তোমরা যা কিছু অর্জন করেছ এখন তোমাদের শুধু তারই বিনিময় দেয়া হবে। হে নবী, এরা তোমার কাছে জানতে চায় আযাব সম্পর্কিত সে কথা আসলেই কি ঠিক? বলো, হ্যাঁ, আমার মালিকের শপথ, এটা অমোঘ সত্য। জেনে রেখো, শাস্তি প্রয়োগে তোমরা কোনোদিনই তাকে অক্ষম করে দিতে পারবে না। যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমিনের সমুদয় সম্পদ এসে জমা হয় তাহলে সে তার সব কিছু মুক্তিপণ হিসেবে ব্যয় করে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। যখন জালেম মানুষরা জাহান্নামের আযাব দেখবে তখন তারা মনে মনে ভারী অনুতাপ করবে, কিন্তু তখন তা কোনোই কাজে আসবে না। সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দুমাত্র জুলুমও করা হবে না। মনে রেখো, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্যেই। জেনে রেখো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান এবং মৃত্যুর পর
তোমাদের সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট কিতাব এসেছে। এটা মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার নিরাময় এবং মোমেনদের জন্য হেদায়েত ও রহমত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم হে নবী, তুমি বলো, মানুষের উচিত আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা, কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করছে এটা তার চেয়ে অনেক ভালো। তুমি এদের বলো, তোমরা কি কখনো একথা চিন্তা করে দেখেছো আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার মধ্যে থেকে কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছো। তুমি এদের আরও বলো, এইসব হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই যে এটা কখনো আসবেই না? নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, তাই তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই এজন্য আল্লাহর শুকর আদায় করে না। হে নবী, তুমি যে কাজের ভেতরেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। হে মানুষেরা, তোমরা যে কোনো কাজ করো, কোনো কাজে তোমরা যখন প্রবৃত্ত হও, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অনুপরিমাণ জিনিসও গোপন থাকে না। আসমানে ও জমিনে এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা এই সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। জেনে রেখো, কেয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্যে কোনো ভয় নেই, সেদিন তারা চিন্তিতও হবে না। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। তাদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে তেমনি পরকালের জীবনেও রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলার কথার কোনো রদবদল হয় না, আর সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেই মহা সাফল্য। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن
يتبعون إلا الظن وإن هم إلا يخرصون هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون صدق الله العظيم হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। নিশ্চয়ই মান ইজ্জত সবই আল্লাহ তাআলার জন্যে। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। জেনে রেখো, যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে সবই আল্লাহর অনুগত। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে, তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা মূলত মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। হে মানুষ, তিনি মহান আল্লাহ তাআলা, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোক উজ্জ্বল। অবশ্যই এতে আল্লাহ তাআলার মাহাত্ম্যের অনেক নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্যে যারা নিষ্ঠার সাথে শোনে। তারা বলে, আল্লাহ তাআলা নিজের একটি ছেলে গ্রহণ করেছেন, অথচ তিনি মহাপবিত্র। তিনি স্বয়ং সম্পূর্ণ অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলার সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যে বিষয়ে তোমরা কিছুই জানো না? হে নবী, তুমি বলো, যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে আমার কাছেই হবে তাদের ফিরে আসার জায়গা। অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউনুসের ২৬তম আয়াত থেকে ৭০তম আয়াতের তেলাওয়াতের অংশ আমরা শুনেছি এবং শুনেছি সহজ সরল অনুবাদ। এই পর্যায়ে আমরা শুনব সংক্ষিপ্ত তাফসির পেশ করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিদগ্ধ ইসলামিক স্কলার, জামিয়া কাসিমা কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হযরতুল আল্লাম ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে সুন্দর আয়োজনে শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। আমরা এই সুন্দর আয়োজনের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে ইনশাআল্লাহ ৩০ পারা পর্যন্ত ধারাবাহিক তেলাওয়াত, সহজ সরল অনুবাদ এবং তাফসির শুনছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আপনার কাছেও দোয়া চাচ্ছি যেন আমরা মহাগ্রন্থ আল কোরআনের পুরো তাফসির এবং অনুবাদ তেলাওয়াত আমরা যেন দর্শকদেরকে উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা সূরা ইউনুসের ধারাবাহিকভাবে কোরআনের ১০ম সূরা ইউনুসের ২৬তম আয়াত থেকে ৭০তম আয়াতের তেলাওয়াত আমরা শুনেছি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আজকের তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই বলা হয়েছে জান্নাতি এবং জাহান্নামীদের বর্ণনা। আপনি যদি একটু মেহেরবানি করে আমাদেরকে জান্নাতি আর জাহান্নামীদের বর্ণনাটা একটু যদি তুলে ধরতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জি, আজকের তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যারা জান্নাতি তাদের অবস্থা তুলে ধরেছেন, এরপর যারা জাহান্নামী তাদের কথাও নিয়ে এসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নাকি ইহসান করেছে, জি। যারা তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডে কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে, তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত পুরস্কারও তাদের জন্য রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভালো কাজের জন্য তো পুরস্কার তো নর্মাল যেটা আছে এটা তো পাবেই, আর অতিরিক্ত পুরস্কারের দ্বারা হাসরের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনেরকে দেখার যেই মর্যাদা, সেটা আল্লাহ পাক জান্নাতীদেরকে দান করবে, সুবহানাল্লাহ। সেটা হলো আজিয়াদা। এবং ওলা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা যিল্লাহ, মানে কোনো অপমান, ওর চেহারা কালো হয়ে যাওয়া বা কোনো রকমের নৈরাশ্যতা তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা হলো জান্নাতি, জান্নাতে থাকবে। কোরআনে কারিমের বহুত জায়গায় এসেছে উজুহি ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন কতিপয় চেহারা হবে উজ্জ্বল। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কতিপয় চেহারা হবে উজ্জ্বল, আবার কতিপয় চেহারা হবে নিকষ কালো। ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, যাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকবে এবং চিরদিন তারা সেখানে অবস্থান করবে। তো সেদিকে ইঙ্গিত করেছেন। আর এরপর যারা নাকি বদ, যারা নাকি খারাপ, যারা নাকি জাহান্নামী হবে, তাদের কথাও আবার এখানের মধ্যে তুলে ধরছে যে কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতা'আম মিনান নার, মানে তাদের চেহারার মধ্যে মনে হয় জাহান্নামের একটা অন্ধকারাচ্ছন্ন একটা টুকরা যেন তাদের চেহারার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, আল্লাহ। এবং তারা সেদিন অপমানিত এবং লাঞ্ছিত হবে। সুতরাং আজকের আলোচনার শুরুতেই এই দুটি আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন ওদের মতো হতে পারি যারা কল্যাণের কাজ করলো এবং পুরস্কারের উপযুক্ত হলো, আর আল্লাহর সাক্ষাৎ পেয়ে ধন্য হওয়ার মতো কাজ যারা করলো, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসলে বিষয়টা এরকমই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যারা কাজ করেন, যারা নেককার পুণ্যবান, তাদের চেহারার দিকে তাকালে আলাদা একটা ভালো লাগে, মনে হয় চেহারাটা নূরানি, জি, জান্নাতের একটা ছাপ তাদের মুখে চেহারার মধ্যে কিন্তু প্রতিফলিত হয়ে থাকে। আবার জাহান্নামী যারা, তাদেরও কিন্তু চেহারাটা কেমন যেন নিকষ কালোর মতো থেকে থাকে। ঠিকই বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এক্স্যাক্টলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে কত সুন্দর করে এইসব চিত্র তুলে ধরলেন, সুবহানাল্লাহ। মুহতারাম, 31তম আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রিজিকের কথা বলেছেন। আজকে এই রিজিকের জন্য আমরা কত কিছু করে থাকি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিজিক তো আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করে রেখেছেন ইভেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। এই রিজিকের বিষয়টি যদি একটু ক্লিয়ার করতেন। নাম লম্বা একখানি আয়াত, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। জি। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, হে মক্কার লোকেরা, আজকে যে তোমরা আমার একত্ববাদকে অস্বীকার করছো, আমার সাথে শিরিক করছো, আমার নবীকে অস্বীকার করছো, কোরআনকে অস্বীকার করছো, আচ্ছা তোমরা এই যে দুনিয়াতে যে জীবন করছো, জীবনযাপন করছো, খাচ্ছ দাচ্ছ, কে তোমাদেরকে দিচ্ছে? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? রিজিক দেওয়ালা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান ইয়ারযুকুকুম মিনাস সামাই আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই যে কান, এই যে চোখ, এগুলোর প্রকৃত মালিক কে? এগুলো আমাদেরকে দান করেছেন কে? ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, এই তোমাদের এই যে কান, তোমাদের চোখ এবং তোমাদের অন্তর, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একমাত্র এই সবগুলো দান করেছেন এবং তিনি যে সব কিছু পরিকল্পনা করেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে তার তাওহীদুর রুবুবিয়্যাহকে এখানের মধ্যে আল্লাহ পাক কি করেছেন? সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি মুহতারাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জুলুম করেন না, আল্লাহ তাআলা জুলুম করেন না। আমরা বাহ্যিকভাবেও দেখি অনেককে আল্লাহ তাআলা সম্পদ কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকেও বা 5 তলা 10 তলার মালিক বানিয়েছেন, কাউকে পথের ভিখারি করেছেন, কেউ হাত পাতে, কেউ বা হাতে দিয়ে থাকেন। আবার আমরা দেখেছি অনেকে অনেক ক্ষমতার অধিকারী, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকমের অবস্থানে তিনি সৃষ্টি করেছেন। বাহ্যিকভাবে আমরা দেখি বৈষম্য আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, তিনি মানুষকে জুলুম করেন না মানুষের উপরে। এই দুইটার মধ্যে একটু সামঞ্জস্যতা যদি তুলে ধরতেন। এবং সুন্দর আলোচনা। ইন্নাল্লাহ, এখানে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইআন। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রকারের জুলুম মানুষের প্রতি করেন না, কিন্তু ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষেরা তারা নিজেরা তাদের নিজেদের প্রতি কি করছে?
জুলুম করছে। করছে। আর আপনি যে বিষয়টির দিকে ইঙ্গিত করলেন, আরেক জায়গায় কোরআনে বলেছে ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাররা পরিমাণও জুলুম করেন না। ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফা, কেউ যদি একটুখানি নেক কাজ করে আল্লাহ এর সওয়াবকে অনেক গুণে বাড়িয়ে দেন। এবং শেষ হয়নি, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, সুবহানাল্লাহ। যা আপনি করেছেন সেটা তো দেন এবং আল্লাহর নিজের পক্ষ থেকে অতিরিক্ত আরো বড় ধরনের পুরস্কার তিনি দান করেন। কাজে জুলুম করার কোনো প্রশ্নই ওঠে না। এবং এখন যে কথাটা বলেছেন কোরআনে কারিমের 25 পারায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন যে আমি যদি সমানভাবে সবাইকে রিজিক যদি সমান দিতাম, তাহলে একজন আরেকজনের প্রতি যে জুলুম করত, যে অত্যাচার করত, যে নির্যাতন করত, কারণ সবাই যদি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, সবাই যদি গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, তাহলে শ্রম দিয়ে কে বাড়ি বানাবে, কে গাড়ি চালাবে? এক্স্যাক্টলি। তাছাড়া আমরা নিজেদের চোখে দেখছি যেই প্রাসাদ তৈরি করে একজন বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ থাকতেছে, সেখানে যদি হাজারো শ্রমিক যদি না থাকতো, তাহলে কে তার এই সুন্দর বাড়িটা বানিয়ে দিত? ঠিক বলেছেন, সুবহানাল্লাহ। এটা নিশ্চয়ই ভারসাম্য রক্ষা করার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য, আর যাতে করে নইলে কিন্তু সমাজের মধ্যে এমন চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতো যে এটার আর শেষ থাকতো না। আমার একটা সূক্ষ্ম জানার বিষয় আছে দর্শকদেরকে জানানোর জন্য, সেটি হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারা তো আল্লাহর পথে ব্যয় করেন, একটা সওয়াব পাচ্ছেন। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, ব্যয় করারও তাদের কোনো সুযোগ নেই, তারা কি এই সওয়াব থেকে বঞ্চিত হবেন? না, তারা যেমন আবার মনে করেন দুইজন লোক, একজনকে আল্লাহ সম্পদ দেন নাই কিন্তু সেও আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করছে, আর একজন আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছেন, সেও আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করছে। মজার ব্যাপার হলো হাসরের দিন 500 বছর পূর্বে ওই লোকটি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যদিও এখানে একদিক থেকে দেখা গেল, কিন্তু যেখানে ওই বড় লোকটি এখনো মানে দর কষাকষি হচ্ছে, মানে হিসাব নিকাশ হচ্ছে, অথচ ওই গরিব লোকটি যাকে মনে হচ্ছিল দুনিয়াতে যেন জুলুম করা হয়েছে, জুলুম তো করা হয় নাই, কিন্তু এখন সেই এইভাবে সবার পূর্বে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। প্রিয় শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা নসিব করুন। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। আপনার এই সংক্ষিপ্ত তাফসির থেকে আমরা আশা করছি যে উপকৃত হচ্ছে, আমাদের প্রিয় দর্শকগণ উপকৃত হচ্ছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন আল্লাহ বলছেন যে যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এখন আল্লাহর বন্ধু কারা, একটু প্রকৃত পরিচয় যদি আপনি আয়াতের মাধ্যমে তুলে ধরতেন। সুন্দর। ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। জি। আর আমরা আমাদের দেশে সাধারণত আমরা মনে করি যে ওলি অর্থাৎ একজন বিশেষ গুণে গুণান্বিত স্পেশাল ব্যক্তি, যেমন ওলিউল্লাহ, যেমন আল্লাহর ওয়ালি। অথচ ওলি শব্দের অর্থ হলো বন্ধু, তাহলে ওলিউল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। আমি অনেক সময় রসিকতা করে বলে থাকি যে লোকদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি ওলি আল্লাহ হতে চান, তখন সবাই চুপ থাকে। কিন্তু যদি বলি যে আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান, তখন সবাই মনে হয় যেন এটা তাদের নাগালের ভিতরে, বলে যে হ্যাঁ আমরা আল্লাহর বন্ধু হতে চাই। আসলে প্রিয় ভাইয়েরা, আমি ওদেরকে বলি এভাবে যে ওলিউল্লাহ যে কথা, আল্লাহর বন্ধু একই কথা। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে গুণের দরকার সেটা আজকে এখানের মধ্যে বলা হয়েছে। এটার জন্য তথাকথিত কোনো খানকা লাগবে না, কোনো হুজরা লাগবে না, কোনো সে আলখাল্লা পরিহিত কেউ হইতে হবে এরকম কোনো শর্ত নয়, বরঞ্চ দুটি গুণ যদি থাকে তাহলে সেই ওলিউল্লাহ হয়ে যাবে। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মানে যার ঈমান রয়েছে আর যার তাকওয়া রয়েছে, এই দুটি গুণ যার মধ্যে আছে সেই ওলিউল্লাহ। আল্লাহু আকবার। এবং তাদের জন্য বলেছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। মজার ব্যাপার হলো যে দুটি গুণ ঈমান এবং তাকওয়া দ্বারা আপনি আল্লাহর ওলি হবেন, বন্ধু হবেন। আবার এই দুটি জিনিসের দ্বারা আপনি দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যে সচ্ছলতার কাছে জীবন কাটাবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, আমানু ওয়াত্তাকাউ, গ্রামবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম। তাহলে বোঝা গেল ঈমান এবং তাকওয়া হলো মূল জিনিস, যেটা আজকে আমরা এই সূরাতে ইউনূসের মধ্যে পাচ্ছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুমিনিনাল কামিলিন ওয়া জাআলনা মিনাল মুত্তাকিনাস সলিহিন। ধন্যবাদ আপনাকে প্রিয় শেখ, আপনার আলোচনা থেকে আমরা উপকৃত হয়েছি। আমরা আশা করছি যে আমরা সচেষ্ট হব ঈমানদার হওয়ার জন্য এবং তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনেছি সূরা ইউনূসের
আয়াতাংশ থেকে যে প্রকৃত আল্লাহর বন্ধু তো তারাই যাদের মাঝে দুটি গুণ পাওয়া যাবে। এক, তারা প্রকৃত ঈমানদার হবে, ঈমানের সাথে কোনো ধরনের শিরকের কোনো গন্ধ থাকবে না। দুই হচ্ছে তারা মুত্তাকি হবে। মুত্তাকি হলো খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আদেশগুলি মেনে নিষেধগুলিকে বর্জন করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক এনায়েত করুন। আজকের এই মেসেজটি নিয়েই আমরা শেষ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভি অ্যাপস ডাউনলোড করতে আপনাদের মোবাইলের গুগলের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করুন বৈশাখী টিভি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে পেয়ে যাবেন বৈশাখী টিভির যাবতীয় ইসলামিক সব প্রোগ্রাম এবং অন্যান্য অনুষ্ঠানাদি। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ধারাবাহিক কোরআনের তেলাওয়াত, অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসিরের আগামী পর্বের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।